Hello friends, welcome back to my channel Friend English Speaking with Morani. I hope you are doing well and practicing spoken English every single day. তো friends, আমরা প্রত্যেকেই ইংরেজিতে কথা বলতে চাই। আমরা হয়তো অন্য কাউকে দেখি ইংরেজিতে খুব সুন্দর কথা বলছে, শুনি, ভিডিও দেখি, তখন আমাদেরও ইচ্ছা হয় যে আমরা ইংরেজিতে কথা বলি। কিন্তু যেটা হয় সেটা হচ্ছে যে আমরা প্র্যাকটিস করার টাইম পাই না। স্পেশালি যারা হাউসওয়াইফ বা ওয়ার্কিং প্রফেশনাল তাদের ক্ষেত্রে টাইম ম্যানেজমেন্ট করাটা ডিফিকাল্ট হয়ে যায়। তো অনেকেই বলে যে আমার কাছে টাইম নেই, আমি কি করে প্র্যাকটিস করব। তো এক্ষেত্রে সলিউশন হলো যে তুমি 15 মিনিটস, অনলি 15 মিনিটস প্র্যাকটিস করো, তাহলেই দেখবে তোমার ইংরেজি ইমপ্রুভ করছে। আর এই 15 মিনিটসকে 3টে ভাগে ভেঙে নাও। 5 মিনিট শোনো, 5 মিনিট তুমি প্র্যাকটিস করো, কথা বলার প্র্যাকটিস করো, আর 5 মিনিট পর, তাহলেই দেখবে আস্তে আস্তে তোমার ইংলিশ ইমপ্রুভ হচ্ছে। 15 মিনিট দিয়ে স্টার্ট করো, হ্যাঁ, তারপর আস্তে আস্তে টাইম বাড়াও, কিন্তু 15 মিনিট দিয়ে টাইম স্টার্ট করতেই। এবার যদি তুমি বলো তোমার কাছে 15 মিনিটও নেই, তাহলে বলতে হবে যে তোমার ইংরেজি শেখার ইচ্ছাটাই। কারণ তোমার যদি ইচ্ছে থাকে, ইচ্ছেটাই আসো, ইচ্ছা শক্তি থাকলে কিন্তু সমস্ত জিনিসের মধ্যে থেকে টাইম বের করে নেওয়া যায়। তুমি দেখবে তোমার আশেপাশে অনেকেই আছে যারা হাউসওয়াইফ বা অন্য কাজ করছে, তার সত্ত্বেও তারা কিন্তু নিজেদের জন্য টাইম বার করে নিচ্ছে। এই টাইম ম্যানেজমেন্টটা কিন্তু তোমাদেরও শিখতে হবে, কারণ টাইম ম্যানেজমেন্ট করতে না পারলে কিন্তু তুমি কোনো কিছুতেই শিখতে পারবে না। তোমার কাছে ইংলিশ শেখাটা ইম্পর্টেন্ট না অন্য কাজ ইম্পর্টেন্ট? কারণ অ্যাকচুয়ালি যখন আমরা মোবাইল স্ক্রল করি, রিলস দেখি, তখন কিন্তু কত যে টাইম চলে যায় আমরা দেখতে পাই না। আরে 15 মিনিট কেন, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা চলে যায়, আমরা কিন্তু টাইমের তল পাই না। তো এসব না করে, ওয়েব সিরিজ না দেখে, রিলস না দেখে, সিরিয়াল না দেখে, ফেসবুক হোয়াটসঅ্যাপে টাইম নষ্ট না করে 15 মিনিট দিনে বার করতে পারবে না, এটা হতে পারে। যারা হাউসওয়াইফ তারা বলে যে আমার বাড়ির কাজ আছে, বাচ্চা সামলাতে হবে, কিন্তু এত কিছুর পরও 15 মিনিট বার করা কিন্তু কিছু। আর স্পেশালি যখন তোমাদের ধরো সমস্ত কাজ হয়ে যায়, একটু ফাঁকা পাও, বাচ্চারা স্কুল চলে গেলে, বাড়ির সবাই কাজে চলে গেলে, সেই সময় কিন্তু তোমরা প্র্যাকটিস করতেই পারো। আর এটা নয় যে 15 মিনিট একবারে দিতে হবে। তুমি একটু ধরো সবাই অফিস স্কুল চলে যাবার পর বা কাজে চলে যাবার পর দুপুরবেলা 5 মিনিটের জন্য একটু শোনো, বিকেলবেলা 5 মিনিটের জন্য পড়ো, আর রাত্রিবেলা একটু স্পিকিং প্র্যাকটিস করে নাও। সো ইটস এনাফ। আর যারা ওয়ার্কিং প্রফেশনাল তাদের ক্ষেত্রে একটা কথা বলতে পারি, ধরো তোমরা যখন ট্রাভেল করো, বাসে, ট্রেনে, এর তার সাথে গল্প না করে, ফোন না দেখে প্র্যাকটিস করতে পারো। যখন তুমি মোবাইলটা দেখছো, শুনছো, রিলস না দেখে, ফেসবুক ইনস্টাগ্রাম না দেখে, কানে ইয়ারফোন লাগিয়ে অনায়াসে তোমরা একটা ছোট পডকাস্ট বা ইংলিশের ভিডিও দেখতে পারো। রোজটা আসছে, মুখের উপর পড়ছে। আর দ্বিতীয়ত, তোমরা ফোনে কথা বলে নিতে পারো, সেটা কিন্তু ট্রেনে বা বাসে বসে সম্ভব। এরপর বাড়িতে এসে 5 মিনিট সময় সুযোগ বুঝে, বা অফিসে বা কাজের জায়গায় 5 মিনিট সময় সুযোগ বুঝে তোমরা কিন্তু করে নিতে। তা এইভাবে কিন্তু তোমরা টাইম ম্যানেজমেন্ট করতে পারো। কিন্তু এবার যদি বলো যে 15 মিনিট টাইমটাও তুমি বার করতে পারছো না, তাহলে তোমার ইচ্ছা শক্তিটাই। কারণ ইচ্ছা শক্তি থাকলে তুমি ঠিক টাইমটা ম্যানেজ করতে পারো। তোমার কাছে ইংলিশ শেখাটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট? যদি সত্যিই ইম্পর্টেন্ট হয়, তাহলে কিন্তু অবশ্যই তুমি 15 মিনিট টাইম বার করতে পারো। তো আশা করি এই ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল। ইফ ইট ইজ, প্লিজ লাইক, শেয়ার and subscribe the channel. See you in next video. Till then, tata, bye bye.